সোশ্যাল মিডিয়া এখন পিঠা পার্বণের উৎসবে মেতে উঠেছে। কে কার থেকে ভালো ভালো রেসিপি শেয়ার করবে, কে আগে পিঠা রেসিপি শেয়ার করবে, এটার যেন প্রতিযোগিতা বেঁধে গিয়েছে। তো আমিও একটা ভাইরাল সুইস রোল ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সঙ্গে। আশা করি খুবই ভালো লাগবে। পিঠাটা আমি তৈরি করেছিলাম, খুবই মজাদার হয়। তো লেটস স্টার্ট। প্রথমে আমি এখানে নারকেল নিয়েছি, একটা নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ গুড়, মানে খেজুরের গুড় বা পাটালি যেটাই বলেন আপনারা নিতে পারেন। আবার চিনি দিয়েও করতে পারবেন, সেটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে। এখানে আমি হালকা 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম, জাস্ট স্বাদের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটা দারচিনি। এখানে আমি এলাচের গুঁড়া ইউজ করছি, আপনারা চাইলে এলাচও ইউজ করতে পারেন। এখন এগুলো সব আমি একটু নেড়ে চেড়ে রান্না করব। এখানে কিন্তু চুলার জালটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। জোরে জাল দিলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। আর যখন আঠালো আঠালো হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব সাদা তিল। এই সাদা তিলটা যখন নারকেলের মধ্যে পিঠা খাবেন দাঁতের নিচে পড়বে, খুবই ভালো লাগবে। আর সাদা তিলের কিন্তু অনেক উপকারিতা আছে, আপনারা সবাই জানেন। এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে অবশ্যই লো হিটে এই নারকেলের পুরটাকে রেডি করে নিতে হবে। যখন একেবারে আঠালো আঠালো হয়ে আসবে, আমরা যেভাবে নাড়ু তৈরি করি ঠিক সেভাবে স্ট্রাকচারটা হবে, তবে অত কড়া হবে না। এই যে দেখতে পাচ্ছেন নাড়ুর মতোই শেপ চলে এসেছে, আঠালো আঠালো হয়েছে এবং তেল বের হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দেব। এখন এটা ঠান্ডা হতে থাক, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। আর একটা টিক্স আছে এই খামিরটা তৈরি করার জন্য। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অয়েল দিয়ে দিলাম, কুকিং অয়েল। এখন এইভাবে ফুটিয়ে নিতে হবে। আসলে খামিরটা যদি ভালো না হয় চালের আটার, তাহলে কিন্তু পিঠা পারফেক্ট হয় না। যখন এভাবে ফুটতে থাকবে, এখানে আমি শুকনো চালের গুঁড়ি ইউজ করছি, যেটা আমার ঘরে ছিল। এটা দিয়েই কিন্তু আমি আজকে খামিরটা তৈরি করছি। দেখুন 2 কাপ দিয়ে আমি এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে নিচের পানিটা উপরে উঠে আসে। আর এইভাবেই কিন্তু নেড়েচেড়ে, দ্রুত নেড়েচেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। খামিরের মধ্যে যদি গোটা থাকে কিংবা লাম্পস থাকে, তাহলে কিন্তু পিঠা দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। এজন্য এইভাবে দ্রুত নেড়েচেড়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। চুলার জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। এইভাবে নেড়েচেড়ে দেখুন একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত আটাগুলো। এইভাবেই কিন্তু আমি একটু শক্ত শক্ত ঝুরঝুরা করে আটাগুলো তৈরি করে নিয়েছি। এখন এই গরম অবস্থাতেই একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন একেবারেই সফট হয়ে গিয়েছে এবং সমস্ত আটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন এখানে কোনো প্রকারের গোটা থাকবে না বা লামচও নেই। দেখুন একেবারে সফট হয়ে যাবে। এখন একটা ডো মতো তৈরি করে নিলাম। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই ট্রের উপরে আমাদেরকে এই ডোটাকে সুন্দরভাবে মথে নিতে হবে। আর এখানে কোনোভাবেই কিন্তু আটা ইউজ করা যাবে না। জাস্ট পানি, হালকা হালকা করে পানি দিয়ে এই ডোটা সুন্দরভাবে মসৃণ করে মেখে নিতে হবে। তাহলেই কিন্তু এই ডোটা দিয়ে আপনারা যে কোনো পিঠা তৈরি করতে পারবেন। 100% পারফেক্ট পিঠা তৈরি হবে, কোনো প্রকারে গোটা থাকবে না। এইভাবে রুটি পিঠাও তৈরি করে নিতে পারেন। রুটিটা খুবই সফট হবে এবং শক্ত হবে না, ফেটেও যাবে না। এরকম ভাবে আটার খামিরটা মেখে নিলে অনেক সফট হয়, কোনো পিঠাই কিন্তু ভেঙে যায় না। আমরা অনেক সময় পুলি পিঠা তৈরি করতে গেলে আমাদের খামিরটা ফেটে যায়, এটা কিন্তু ফাটবে না, রুটিতেও ফাটবে না। আর রুটিটা 2 দিন ধরে সফট থাকবে, এতটা সফট হয় এই পানি দিয়ে। এরকম টেকনিকে আপনারা যদি এই আটার খামিরটা তৈরি করে নেন, দেখুন আমার খামিরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে ভাপা পুলি পিঠা তৈরি করব। তার জন্য এখানে ভাগ ভাগ করে নিচ্ছি। আমি 3টা ভাগ তৈরি করে নিলাম। লেচিগুলোর দিকে খেয়াল করুন, অনেক বড় বড় লেচি কিন্তু করে নিতে হবে। আটটা একেবারে ভরে যাবে এরকম। রেগুলার রুটির মতো নয়, রেগুলার রুটি থেকে ডাবল সাইজেরও বেশি হবে। এখন এই লেচি দিয়ে 3টা পিঠা তৈরি করা যাবে, তবে আমি 2টা পিঠা তৈরি করব আর একটা দিয়ে আমি হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা তৈরি করব। ওটার রেসিপিও আমি খুবই দ্রুত আমার চ্যানেলে আপলোড করব, অবশ্যই আপনারা চোখ রাখবেন। আর আমার এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। আমি কিন্তু বড় একটা চৌকোনা রুটি তৈরি করে নিয়েছি, না মোটা না পাতলা, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই রুটিটাকে 4 সাইড থেকে কেটে একটা চৌকোনা রুটি তৈরি করে নেব। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। আর কাটা রুটিগুলো দিয়ে আবারও লেচি তৈরি করে আরও ইউজ করা যাবে।
দেখুন এইভাবেই কিন্তু সমান করে নিতে হবে, একেবারে চারকোনা। দেখতেই পাচ্ছেন আমার সুন্দর একটা চারকোনা রুটি তৈরি হয়ে গিয়েছে। রুটিটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এর পুরুত্বটা কেমন হবে, যাতে আমরা সুন্দরভাবে ফোল্ড করতে পারি বা রোল বানাইতে পারি। চারিদিকে সমান করে নিচ্ছি যাতে উঁচু নিচু না থাকে। এই যে পুরুত্বটা দেখতে পাচ্ছেন, না মোটা না চিকন, মিডিয়াম সাইজের। আমি আরেকটা রুটিও তৈরি করে নিচ্ছি ঠিক একইভাবে চারকোনা করে। এইভাবে পিড়া বেলুন দিয়ে তৈরি করে নিলাম। এখন এটাও আমি কেটে সমান করে চারকোনা করে নেব। চারকোনা করে নিয়েছি। এখন আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওটাই কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে ভালোভাবে এখানে বিছিয়ে দিতে হবে। এর মধ্যে যদি কোনো মশলা থাকে এই পর্যায়ে বেছে ফেলে দিতে হবে, তা না হলে রোল করার সময় আমাদের পিঠাটা ছিঁড়ে যেতে পারে। সুন্দরভাবে চেপে চেপে কিন্তু এই নারকেলের পুরটা বসিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে বসিয়ে নিয়েছি, এইভাবে চেপে চেপে এটাকে ফোল্ড করে নিতে হবে। এখন রেডি আমাদের পিঠাটা তৈরি করার জন্য। এইভাবে এক কোণা ধরে এখানে সুইস রোল বানিয়ে নিতে হবে। আমরা কিন্তু ভাপা পুলি অন্যরকম ভাবে সবাই খাই, এটাও কিন্তু খুবই ভালো দেখতে, যেমন ইউনিক একটা নতুন পিঠা। আসলে সবাই তো নিত্য নতুন জিনিস পছন্দ করে, এইভাবে বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে মাশাআল্লাহ। আস্তে আস্তে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে কিন্তু ফোল্ড করে নিতে হবে। এর মধ্যে যেন ফাঁপা ফাঁপা না থাকে, তাহলে আবার ভেঙে যাবে। দেখুন আস্তে আস্তে আমি কিভাবে রোলটা তৈরি করে নিলাম। এখন কিন্তু রোলটা একেবারে রেডি। চারদিক থেকে একটু সমান করে দিতে হবে। একটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন যে সেকেন্ড পিঠাটা আমি এটার উপরেও এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। সেম পদ্ধতিতেই চেপে চেপে বসিয়ে নিতে হবে। এখন আমি এটাকেও সুন্দরভাবে রোল তৈরি করে নেব। চেপে চেপে দেখতেই পাচ্ছেন এভাবে সুন্দর করে রোলটা সোজা করে তৈরি করে নিতে হবে, সুইস রোল কেকের মতো। দেখুন এবার দুটোই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার ভাপ দেওয়ার পালা। আমরা যেমন পুলি পিঠা তৈরি করে ভাপ দিয়ে নিই, এটাকেও কিন্তু ভাপ দিয়ে নিতে হবে। তবে এটা যেহেতু সবই রান্না করা, বেশিক্ষণ ভাপ দিতে হবে না। আমি রাইস কুকারের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পানি, আর উপরে স্টিম করার যে তাকটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি। এই ফ্রেমটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে লেগে না যায়। দেখুন দুইটা আলতোভাবে বসিয়ে দিচ্ছি। পাত্রের মুখে কাপড় বেঁধেও কিন্তু এভাবে ভাপ দিয়ে নেওয়া যায়। আবার যেই স্টিলের বড় ছাঁকনিগুলা থাকে ওটার উপরেও কিন্তু ভাপ দিয়ে নেওয়া যায়। এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো ভাপ দিয়ে নিলাম। দেখুন স্টিম করা হয়ে গিয়েছে, একেবারে গরম ধোয়া উঠছে। এই পিঠাটা কিন্তু এখন রীতিমতো ভাইরাল পিঠা, সবাই তৈরি করছে। নতুন একটা পিঠা, খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও তৈরি করে দেখুন, আসলেও খুবই ভালো লাগবে। অন্যান্য পুলি পিঠা থেকে এটা কিন্তু অনেক বেশি টেস্টি। এখন একটু ঠান্ডা করে আমি এটাকে কেটে নিচ্ছি এই যে রোল আকারে। কাটার পরে দেখুন ভেতরটা কতটা দারুণ লাগছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা টেস্টি হবে। বুঝতেই পারছেন। এভাবে সবগুলো কেটে নেবেন। আমি এখানে সবগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন কতটা ইউনিক লাগছে দেখুন। আর খেতে যে কি টেস্টি হয়েছিল, আপনারা না করলে তো বুঝতেই পারবেন না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ পাশেই থাকবেন। কেমন পিঠার রেসিপি আপনারা চান অবশ্যই জানাবেন। অন্যান্য যে কোনো রেসিপি চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।